আসসালামু আলাইকুম। আজ বুধবার ২১ মে ২০২৫। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। সৌদিতে ওটার সঙ্গে ধাক্কায় গাড়ি দুর্ঘটনা, ছুটিতে ফেরার আগ মুহূর্তে বাংলাদেশের মৃত্যু। ক্লিনাররা করছেন টেকনিক্যাল হেল্পারের কাজ, ফের প্রশ্নের মুখে বিমানের কার্যক্রম। মরুভূমিতে ওটার সঙ্গে একা বসবাস আলোচনায় সৌদি নারী আল রুআইলি। বিমান উড্ডয়নের আগ মুহূর্তে বোমা হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে এক সন্দেহভাজন গ্রেফতার। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। কয়েকদিন পর সৌদি আরব থেকে দেশে ফেরার কথা ছিল প্রবাসী যুবক সাইফুল ইসলামের। কর্মস্থলের সাপ্তাহিক ছুটি থাকায় আত্মস্বজনের জন্য কেনাকাটা করতে আরেক সহকর্মীকে নিয়ে গাড়িতে শহরে যাচ্ছিলেন। পথে ওটার সঙ্গে ধাক্কা খেয়ে গাড়ি উল্টে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। মঙ্গলবার সৌদি আরবের স্থানীয় সময় বিকেল ৪টার দিকে রাজধানী রিয়াদের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল মৌলভীবাজারের জুরি উপজেলার জাইফরনগর ইউনিয়নের শারজান মিয়ার ছেলে। ৩ ভাই ও ১ বোনের মধ্যে সাইফুল সবার বড় ছিলেন। ঘটনার দিন উটের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায় সাইফুলদের বহনকারী গাড়িটি। পরে পুলিশ গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে। জানা গেছে, সাইফুল প্রায় ৩ বছর আগে সৌদি আরবে যান। সেখানে রিয়াদ শহরের কাছে একটি গ্রামে মোরগের খামারে শ্রমিকের কাজ করতেন। সৌদি আরব যাওয়ার পর তিনি আর দেশে ফেরেননি। সম্প্রতি চাকুরিদাতা প্রতিষ্ঠান তাকে ৩ মাসের ছুটি দেয়। আগামী ৫ জুন তার দেশে ফেরার কথা ছিল। এই ছুটিতে বাড়িতে এলে স্বজনেরা তাকে বিয়ে দেওয়ারও চিন্তাভাবনা করছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সমস্যার জন্য শেষ নেই। বিভিন্ন সময় ঘটছে দুর্ঘটনা। সরকারের পরিবর্তন হলেও বিমানের ব্যবস্থাপনার পরিবর্তন হচ্ছে না। সর্বশেষ গত শুক্রবার বিমানের একটি উড়োজাহাজ আকাশে ওড়ার সঙ্গে সঙ্গে চাকা খুলে পড়ে গেলে শুরু হয় তোলপাড়। পাইলটের দক্ষতায় যাত্রীদের জীবন রক্ষা পেয়েছে, এই নিয়ে গঠিত হয় তদন্ত কমিটি। এবার বিমানের একটি গোপন প্রতিবেদনে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। কর্মরত ক্লিনারদের পদোন্নতি দিয়ে বানিয়ে দেওয়া হচ্ছে টেকনিক্যাল হেল্পার। এজন্য তাদের দেওয়া হচ্ছে মাত্র ১২ সপ্তাহ প্রশিক্ষণ। তারা বিমানের প্রকৌশল বিভাগে কাজ করছেন। এ পর্যন্ত ১৬০ জন ক্লিনার টেকনিক্যাল হেল্পার হিসেবে কর্মরত আছেন বলে বিমানের একটি সূত্র দেশের একটি জাতীয় দৈনিককে জানিয়েছে। আরও নিয়োগ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিষয়টি সরকারের হাইকমান্ডকে অবহিত করা হয়েছে। সংশ্লিষ্টরা জানায়, বিমানের প্রকৌশল বিভাগে নিয়োগের কাজটি বাস্তবায়ন করতে ২০২৩ সালে ১৭ ডিসেম্বর পরিচালক সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত একটি চিঠি ইস্যু করা হয়। ক্লিনারদের টেকনিক্যাল হেল্পার পদে নিয়োগ দিতে ওই চিঠির কার্যকারিতা এখনও বলবৎ রয়েছে। এই প্রসঙ্গে বিমানের ঊর্ধ্বতন এক কর্মকর্তা সেই গণমাধ্যমটিকে বলেন, শুক্রবার বিমানের চাকা খুলে গেলে বিষয়টি সামনে আসে। দীর্ঘদিন ধরে ক্লিনাররা প্রকৌশল বিভাগে চাকরি করে আসছে। তারা বিমানের যন্ত্রাংশের বিষয়ে কিছু না বুঝলেও টেকনিক্যাল হেল্পার হিসেবে এখন ১৬০ জন কাজ করছেন। বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করে সরকারের হাইকমান্ডের কাছে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ক্লিনাররা কিভাবে প্রকৌশল বিভাগে কাজ করে তা বোঝা কঠিন। তাদের নিয়োগ দিয়ে একটি চক্র লাভবান হচ্ছেন। গত শুক্রবার ঘটনার শিকার উড়োজাহাজটিও ক্লিনারদের দিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়। বিষয়টি আরো গভীরে গিয়ে খতিয়ে দেখা হচ্ছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সৌদি আরবের সুউচ্চ আকাশচুম্বী ভবন এবং আধুনিক নগর জীবনের কোলাহল থেকে অনেক দূরে মরুভূমিতে ভিন্ন এক পরিপূর্ণতা খুঁজে পেয়েছেন এক নারী। সৌদির উত্তর সীমান্তের মরুভূমিতে একদল উট নিয়ে একাকী জীবনযাপন করছেন সে নারী। তার নাম রুকিয়া আল রুআইলি। তিনি মৃত স্বামীর প্রতি স্মৃতি রক্ষায় তার রেখে যাওয়া উটগুলো নিয়ে মরুভূমিতে বেশ সুখেই বসবাস করছেন। সৌদি টেলিভিশন এমভিসির সাক্ষাতে ৭০ বছর বয়সী ওই বিধবা নারী বলেন, আমার স্বামীর মৃত্যুর পর ২০ বছরেরও বেশি সময় কেটে গেছে। আমি আমার স্বামীর সঙ্গে এখানে ২০ বছর কাটিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে কোনো সন্তান দান করেননি। তারপরও আমি এই পরিস্থিতিতে কৃতজ্ঞ।
রোকেয়া আল রুআইলি বলেন, এই উটগুলো এখন আমার পরিবার এবং সন্তান। তারা আমার কণ্ঠস্বর শুনে এবং সাড়া দেয়। যেমন একটি শিশু তার মায়ের কাছে ছুটে আসে, তেমনি এই উটগুলো আমাকে দেখার সঙ্গে সঙ্গে আমার কাছে ছুটে আসে এবং আমার প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করে। যে সমাজে বয়স্কদের প্রায়শই দূরে রাখা হয়, সেখানে রোকেয়ার গল্প অনেক সৌদির কাছে অনুরণিত হয়েছে, যারা তার মধ্যে বিশ্বাস, ধৈর্য এবং জীবনের ভাগ্যের প্রতি সন্তুষ্টি এক বিরল প্রতিমূর্তি দেখতে পান। তিনি শহুরে জীবনের শীতাতপ নিয়ন্ত্রিত আরামের জন্য আকুল নন, এমনকি তিনি আধুনিক প্রযুক্তির প্রতিও আকৃষ্ট নন। তার আত্মা মরুভূমির, যেখানে তিনি সূর্যের সঙ্গে উদিত হয়ে পশুপালনের সঙ্গে চলাফেরা করেন। সৌদির এই নারী বলেন, আমি কিং আব্দুল আজিজ উট উৎসবের কথা শুনেছি, যেখানে উট নিলামে 50 থেকে 80 লাখ টাকায় বিক্রি হয়। আমি প্রার্থনা করি যে মহান আল্লাহ যেন আমাকে এমন একটি উট দেন যাতে আমি তা বিক্রি করে 80 লাখ টাকা পেতে পারি। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। বিমান উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে বোমা হামলার হুমকি পেয়ে দ্রুত নামে নেওয়া হয় সব আরোহীকে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সান দিয়েগো বিমানবন্দরে ঘটে এমন ঘটনা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, হনুলুলুর উদ্দেশ্যে রওনা করেছিল হাওয়াই এয়ারলাইন্সের একটি ফ্লাইট, যেখানে বোমা হামলার হুমকি পেয়ে সব আরোহীকে নামিয়ে নেওয়া হয়। এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, বিমানটির একটি যাত্রী হঠাৎ জানান বোমা থাকার কথা, যার প্রেক্ষিতে উড়োযানটিকে রানওয়ে থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান পাইলট। পরে তল্লাশি অভিযান চালান পুলিশ, সোয়াট ও এফবিআই সদস্যরা। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলেও জানানো হয়। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সৌদিতে উটের সঙ্গে ধাক্কায় গাড়ি দুর্ঘটনা, ছুটিতে ফেরার আগ মুহূর্তে বাংলাদেশের মৃত্যু। ক্লিনাররা করছেন টেকনিক্যাল হেল্পারের কাজ, ফের প্রশ্নের মুখে বিমানের কার্যক্রম। মরুভূমিতে উটের সঙ্গে একা বসবাস আলোচনায় সৌদি নারী আল রুআইলি। বিমান উড্ডয়নের আগ মুহূর্তে বোমা হামলার হুমকি, যুক্তরাষ্ট্রের এক সন্দেহভাজন গ্রেফতার। এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastyme.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।